নমস্কার বন্ধুরা, আজকের রিডিংয়ে সকলকে স্বাগত জানাই। যারা পার্সোনাল রিডিং নিতে চান তারা আমাকে আমার হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এবার আসবো আজকের বিষয়ে। আজকে দেখব আপনার আশপাশের মানুষেরা আপনাকে কিভাবে দেখছে, এই মুহূর্তে ওনারা আপনাকে কিভাবে দেখছেন। সে যে কেউ হতে পারে, আপনার প্রতিবেশী, আপনার বন্ধু বান্ধব, যে কেউ। আপনার আশপাশের মানুষেরা আপনাকে কিভাবে এই মুহূর্তে জাজ করছে, এটাই আজকের বিষয়। তো 3টে পাইল লিখেছি আমি। এটা পাইল নাম্বার 1 জাস্টিস, এটা পাইল নাম্বার 2 ডেথ, পাইল নাম্বার 2, পাইল নাম্বার 3 8 অফ সোর্স, পাইল নাম্বার 3। 3টে পাইলের মধ্যে যেই পাইলটি আপনার ভালো লাগছে আপনি পছন্দ করে নিন। তারপর আমি শুরু করব পাইল নাম্বার 1কে দিয়ে। পাইল নাম্বার 1, যারা জাস্টিস এই কার্ডটি পছন্দ করেছেন, দেখে নেব আপনাদের রিডিং। পাইল নাম্বার 1, আপনার আশপাশের মানুষরা আপনাকে ভীষণ ব্যালেন্স মানুষ হিসাবে দেখছেন। ভীষণ ব্যালেন্স মানুষ হিসাবে দেখছেন, ভীষণ নিউট্রাল একটা মানুষ আপনি, এইভাবেই তারা দেখছেন। সবসময় যেন নিজের সাথে আপনি জাস্টিস করে চলেছেন। Yes, 6 of Wands, wow, Queen of Wands, Knight of Coins and Queen of Coins. Oh my God, দারুণ দারুণ। অ্যান্ড স্ট্রেংথ। আপনার আশপাশের মানুষ এই মুহূর্তে আপনাকে যেইভাবে দেখছেন, সে মানে ওনারা হয়তো আপনাকে দেখে এই কথাটাই বলে যে হ্যাঁ, ওর মধ্যে স্ট্রেংথ আছে, ওর মধ্যে ক্ষমতা আছে, ওর মধ্যে পাওয়ার আছে, সত্যি ও এটা করে দেখালো। এইরকমভাবে কিন্তু আপনার আশপাশের মানুষরা কিন্তু আপনাকে এই মুহূর্তে দেখে। ডেফিনেটলি আপনি লাইফে সেরকম কিছু করেছেন। এখানে কুইন অফ ওয়ান্স, এখানে 6 অফ ওয়ান্স। নিজের একটা আইডেন্টিটি আপনি করতে পেরেছেন, কিছু না কিছু তো আপনি করেছেন, নিজেকে একটা প্রমাণ, মানে সবার চোখে আপনি নিজেকে তো মানে প্রমাণ করে দেখিয়েছেন। পাইল নাম্বার 1, হ্যাঁ, মানে ভীষণ মানে স্টেবল একটা পার্সন হিসাবে আপনার আশপাশের মানুষেরা আপনাকে বর্তমানে মানে এই মুহূর্তে জাজ করছে। তারা এইভাবে আপনাকে দেখছে, আপনার মধ্যে একটা অদ্ভুত গ্লো আপ এসছে, হ্যাঁ, অদ্ভুত একটা ডোন্ট কেয়ার ব্যাপার এসছে। মানে আপনি যেন এই মুহূর্তে সবার দৃষ্টি আকর্ষণ করছেন, আপনি যেন এই মুহূর্তে শাইন করছেন। হ্যাঁ, আপনার আশপাশের মানুষরা আপনাকে কিন্তু এভাবেই দেখছে। আপনি বললাম না, আপনি করে দেখালেন। হ্যাঁ, সবাই মানে এটা আপনার সম্পর্কে যেন এরা বলছে যে এই মানুষটির মধ্যে স্ট্রেংথ আছে। হ্যাঁ, এই মানে আপনারা আর কি পাইল নাম্বার 1 যারা চুজ করেছেন, যে ওর মধ্যে না এই স্ট্রেংথ আছে, ও এই কাজটা করে দেখালো। আপনারা ডেফিনেটলি পাইল নাম্বার 1 এমন কিছু করেছেন, শাইন করছেন। আমি দেখতে পাচ্ছি বর্তমানে আপনি শাইন করছেন। নিজের একটা আইডেন্টিটি, নিজের একটা পরিচিতি, নিজের একটা জায়গা, হ্যাঁ, বানাতে আপনি সক্ষম হয়েছেন। আপনি নিজের সাথে জাস্টিস করছেন, নিজের সাথে। এই যে মানে এটা যেন আপনার একটা বেটার ভার্সন। হ্যাঁ, এটা যেন আপনার একটা মানে বেটার ভার্সন। আমার কেন জানি মনে হচ্ছে এই পাইলের মানুষেরা কিছুদিন আগেও হয়তো এরকম মানে ছিল না। তারা যেন মানে জেগে উঠেছে। আপনার আশপাশের মানুষরা আপনাকে নিয়ে এটাই বলছে যে সত্যি ওর মধ্যে দম আছে। ওকে, এই মুহূর্তে তো আপনাকে ভীষণ স্টেবল পার্সন হিসাবেই তারা দেখছেন। হ্যাঁ, আপনি সবাই 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 যেন আপনার দিকে দেখছে। সবাই আপনি যেন আপনার আশপাশের মানুষদেরকে যেন ইন্সপায়ার করছেন। হ্যাঁ, অন্যদের যেন নিজের প্রতি আকর্ষণ করছেন। এইরকম এনার্জি আমি দেখতে পাচ্ছি পাইল নাম্বার 1 আপনাদের। আপনার আশপাশের মানুষেরা কিন্তু এই মুহূর্তে আপনাকে এভাবেই দেখছে। ওকে, ডেফিনেটলি আপনারা কিন্তু কিছু করেছেন। হ্যাঁ, কিছু তো করেছেন, কোনো একটা জায়গায় আপনারা ডেফিনেটলি পৌঁছেছেন। আর এই যে মানে এইটা আমার এখনই চোখে মানে যে মেডেল,
হয় না, মেডেল দেয় না, প্রাইজ, কোনো কিছু মানে উইন করলে আমাদেরকে যে মেডেল দেওয়া হয়, মানে সেই রকম এই জাস্টিসের এই মেডেলটা আমার চোখে পড়লো, মানে মেডেল পাওয়ার মতন। ডেফিনেটলি আপনারা হয়তো কোনো কিছু জয় করেছেন, মেডেল পাওয়ার মতন কিছু তো কাজ করেছেন আপনারা, পাইল নাম্বার 1। হুম, সে যে কোনো ফিল্ডে হোক, যে কোনো মানে জায়গা থেকেই হোক না কেন, আপনারা ডেফিনেটলি কিছু করেছেন এবং নিজেকে প্রমাণ করে দেখিয়েছেন। আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি কিন্তু এটা জানতে চাই। আপনার আশপাশের মানুষেরা যে আপনাকে এভাবে দেখছে, সেটা তো এমনি এমনি নয়, ডেফিনেটলি আপনারা কিছু করে দেখিয়েছেন। হ্যাঁ, আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমিও জানতে চাই। ওকে, পাইল নাম্বার 1। তো এই ছিল আপনাদের রিডিং। যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন, কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো এইবার আমি যাব পাইল নাম্বার 2তে। পাইল নাম্বার 2, যারা ডেথ এই কার্ডটি পছন্দ করেছেন, দেখে নেব আপনাদের রিডিং। সরি, ক্যামেরাটা একটু নড়ে গেল। তো পাইল নাম্বার 2, ডেথ। আপনারা ডেথ চুজ করেছেন। আপনার আশপাশের মানুষেরা আপনাকে এই মুহূর্তে দেখছে একটা চেঞ্জের মধ্যে দিয়ে যেতে। হ্যাঁ, একটা পরিবর্তন ওনারা দেখছে আপনার মধ্যে। পাইল নাম্বার 2, একটা ট্রান্সফরমেশনের মধ্য দিয়ে যাচ্ছেন, এভাবে ওনারা আপনাকে দেখছেন। আরও ক্ল্যারিফাই করব। কিং অফ সোয়ার্ডস, পেজ অফ কাপস, থ্রি অফ ওয়ান্স, and 8 of cups. পাইল নাম্বার 2, আপনার আশপাশের মানুষেরা আপনাকে না একটা ট্রান্সফরমেশন, মানে আপনার মধ্যে ওনারা একটা চেঞ্জ দেখতে পাচ্ছেন। হ্যাঁ, ওনারা আপনাকে এই মুহূর্তে এইভাবেই জাজ করছেন যে যেন আপনি একটা অধ্যায় শেষ করে, হ্যাঁ, একটা নতুন অধ্যায়ে মানে পা দিচ্ছেন। হ্যাঁ, একটা নতুন অধ্যায়, কিছু একটা শুরু করতে যাচ্ছেন। হ্যাঁ, কোথার থেকে কোনো একটা টক্সিক প্যাটার্ন থেকে বেরিয়ে, হ্যাঁ, সেখান থেকে আপনার মানে দেখুন, এই মেয়েটি যে মানে এই এই যে মানে এখান থেকে মানে যেন ও কোনো বিপদে পড়ে আছে, হ্যাঁ, কারো হেল্প চাইছে। হ্যাঁ, সেখান থেকে ওখান থেকে বেরোতে চাইছে। হ্যাঁ, আবার এটা দেখুন, পেজ অফ কাপস, নিজের স্বপ্নের দিকে এগিয়ে যাচ্ছে। মানে এটা নিউ স্টার্ট। হ্যাঁ, তো একটা সন্ধিক্ষণ, আপনার আশপাশের মানুষেরা আপনাকে এইভাবেই জাজ করছেন যে আপনি বর্তমানে একটা সন্ধিক্ষণের মধ্যে দিয়ে যাচ্ছেন। একটা 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 শেষ তো একটা শুরু। একটা শেষ তো একটা শুরু। দেখুন, পেজ অফ কাপস 13তে হচ্ছে ফার্স্ট স্টেপের কথা বলে। হ্যাঁ, যে কোনো মানে অ্যাকশনের দিক দিয়ে যদি বলি, ফার্স্ট স্টেপ হচ্ছে পেজ অফ কাপস। আর কিং হচ্ছে একেবারেই মানে শেষ, মানে যে কিং এনার্জিতে পৌঁছে গেছে, তো তার সম্পর্কে আর কি বা মানে বলা যেতে পারে। তো আপনার যেমন একদিকে পেজ অফ কাপস, আপনি মানে মানে শুরু করার কথা ভাবছেন, আর একদিকে যেন কিং অফ কাপস, মানে আপনার মধ্যে অ্যাকচুয়ালি ব্যাপারটা এইরকম, আপনি মানে আপনার মধ্যে না এই মুহূর্তে আপনার আশপাশের মানুষেরা যে একটা চেঞ্জ দেখতে পাচ্ছেন। অ্যাকচুয়ালি এই যে মানে সন্ধিক্ষণ যেটা আমি বললাম, একটা শেষ একটা শুরু, এই যে একটা টক্সিক প্যাটার্ন, হ্যাঁ, যেটা আপনি শেষ করেছেন। হ্যাঁ, 10 অফ সোর্স একটা এন্ডিংয়ের কথা বলে। হ্যাঁ, এই ব্যাপারটা যেন আপনাকে অনেক 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 মানে ম্যাচিওর করেছে। এই ব্যাপারটা যেন আপনাকে অনেক অনেক ম্যাচিওর করেছে। তারা আপনাকে একাধারে একজন ম্যাচিওর পার্সন হিসাবেও দেখছেন। হ্যাঁ, একাধারে একটা মানে যেহেতু আপনি নিউ স্টার্ট করছেন, হ্যাঁ, মানে একটা সন্ধিক্ষণ আপনার মধ্যে না, একটা সন্ধিক্ষণ তারা দেখতে পাচ্ছেন, একটা ট্রান্সফরমেশন, একটা চেঞ্জ। তারা একাধারে তারা কিং অফ সোর্সের এনার্জি দেখতে পাচ্ছেন, একদিকে তারা পেজ অফ কাপসের এনার্জি দেখতে পাচ্ছেন। ওই যে আপনি একটা এন্ডিং বিগিনিংয়ের মধ্যে রয়েছেন যেহেতু, হ্যাঁ, বললাম না, পেজ অফ কাপস যেমন মানে নিউ স্টার্টের কথা বলে, কিং অফ সোর্স সেরকম মানে
একটা একটা শেষের কথা বলে। তো একটা এন্ডিং বিগিনিংয়ের মাঝে আপনি রয়েছেন, তো একটা সন্ধিক্ষণ আপনার মানে আহ, তারা দেখতে পাচ্ছেন। আবার এই কার্ডটাও দেখুন, 3 অফ ওয়ান্স, যে এখান থেকে বেরোনোর চেষ্টা করছে। দেখুন এই দুটো কার্ড দেখুন, যে এখান থেকে বেরোনোর চেষ্টা করছে। হুম। আবার দেখুন শুরু হয়েছে আপনাদের 8 অফ কাপস, এই মানুষটি পুরোপুরি বেরিয়ে বেরিয়ে গেছে পুরো, মানে এখান থেকে মানে মুখ ফিরিয়ে রয়েছে। দেখুন কাপস এইদিকে রয়েছে, বাট এই মানুষটি এদিকে মুখ ফিরিয়ে রয়েছে। তো সব দিক দিয়ে আমি দেখতে পাচ্ছি একটা সন্ধিক্ষণ, একটা চেঞ্জ, একটা এন্ডিং বিগিনিং। হ্যাঁ, তারা একটা ট্রান্সফরমেশন আপনার মধ্যে খেয়াল করছে। এইভাবে কিন্তু তারা দেখছে আপনাকে এই মুহূর্তে। এই চেঞ্জটা ডেফিনেটলি, নিশ্চয়ই এই চেঞ্জটা আপনার মধ্যে আসছে, ফাইল নাম্বার 2। হ্যাঁ, এই চেঞ্জটার মধ্য দিয়ে আপনি যাচ্ছেন, সেই জন্য হয়তো আপনার আশপাশের মানুষেরা মানে এইভাবে আপনাকে দেখছে। তো কতটা এটা আপনার সাথে রেজোনেট করলো অবশ্যই আমাকে জানাবেন। তারা তো আপনাকে এইভাবে দেখছে, কিন্তু সেটা কতটা যুক্তিযুক্ত তার ক্লিয়ারিটি কিন্তু আপনিই দিতে পারবেন। ডেফিনেটলি আপনি কোনো ট্রান্সফরমেশনের মধ্য দিয়ে যাচ্ছেন, একটা এন্ডিং তো আর একটা বিগিনিংয়ের গল্প আপনাদের মধ্যে রয়েছে। হুম মানে দেখুন না, পেজ অফ কাপস। হ্যাঁ, মানে এই পেজ অফ কাপস না ভীষণ ভোলা ভালা, ভীষণ একটা মানে চাইল্ড, হ্যাঁ চাইল্ডিস্ট একটা এনার্জি। মাঝখানে ডেথ, তারপরে সে কিং, ভাবা যায়? মানে একটা শিশু, হ্যাঁ, তার মধ্যে এমন চেঞ্জ, মানে এনার্জিটিক্যালি আমি বলছি, একটা শিশু, সে একটা শিশুর মতন চিন্তা করতো। একটা শিশু, একজন শিশু কত মানে ইনোসেন্স হয়, হ্যাঁ ইনোসেন্ট, মানে সে ভীষণ অবুঝ হয়, তার মধ্যে এমন একটা চেঞ্জ চলে আসলো, সে কিং এনার্জিতে চলে গেল। কিং এনার্জি মানে সে রাজপাট চালায়, তার সে কতটা ম্যাচিওর, সে কতটা লজিক্যাল, এবং কিং অফ সোর্স। হুম তো এই চেঞ্জটা, মানে পেজ অফ কাপস থেকে যে আপনি কিং অফ সোয়ার্ডসে পৌঁছে গেছেন, এই চেঞ্জটা আপনার আশপাশের মানুষরা আপনার মধ্যে দেখতে পাচ্ছে। ডেফিনেটলি আপনারা একটা চেঞ্জের মধ্যে দিয়ে যাচ্ছেন। পাইল নাম্বার 2, একটা একাধারে এন্ডিং তো একাধারে বিগিনিং, এটা আমি দেখতে পাচ্ছি। আপনার আশপাশের মানুষরা আপনাকে এভাবেই জাজ করছে যে আপনি একটা চেঞ্জের মধ্যে দিয়ে যাচ্ছেন। একটা চেঞ্জ দেখতে পাচ্ছে আপনার মধ্যে ওনারা। হুম হতে পারে হয়তো আপনি আগে এরকম ছিলেন না, এখন আপনি এরকম হয়ে গেছেন। এখন আপনি মানে সমস্ত ইমোশনকে লেট গো করে দিয়ে ভীষণ লজিক্যালভাবে চিন্তা করছেন, বাট আগে হয়তো আপনি এরকম ছিলেন না। হ্যাঁ, মানে পেজ অফ কাপস, এই মানে মানে এটা যেমন ইনোসেন্স, হ্যাঁ মানে এটাও একটা শিশু সুলভ না। দেখুন না, উপরে উঠতে পারবে না, তবুও মানে উপরে উঠতে চাইছে, জেদ করছে না আমি উপরে উঠবো। তো এই যে একটা শিশু সুলভ মানে চিন্তা ভাবনা থেকে যে আপনি একদম মানে প্র্যাকটিক্যাল চিন্তা ভাবনায় মানে চলে যাচ্ছেন, এই যে একটা চেঞ্জ, সেটা আপনার আশপাশের মানুষরা আপনার মধ্যে দেখতে পাচ্ছে। ওনারা কিন্তু আপনাকে এইভাবেই জাজ করছে, কোনো একটা প্যাটার্ন, কোনো একটা টক্সিক প্যাটার্নকে যেন আপনি এন্ড করছেন। ওকে, পাইল নাম্বার 2, পরিবর্তন 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 আপনাদের মানে মানে জন্য ভীষণ ইম্পর্টেন্ট, যেটা আপনার আশপাশের মানুষেরা আপনার মধ্যে এই মুহূর্তে মানে দেখতে পাচ্ছে, তারা আপনাকে সেভাবেই জাজ করছে। ওকে, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি জানতে চাই তারা সঠিক ভাবছে কি ভুল ভাবছে, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো এই ছিল আপনাদের রিডিং পাইল নাম্বার 2। কতটা রেজোনেট করলো অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে লাইক করে দেবেন। যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো এবার আমি যাব পাইল নাম্বার 3-তে। পাইল নাম্বার 3, আপনারা চুজ করেছেন 8 অফ সোর্স। 8 অফ সোর্স। তো পাইল নাম্বার 3, আপনার আশপাশের মানুষেরা না আপনাকে ভীষণ দেখতে পাচ্ছে যে আপনি আপনি ভীষণ স্টাক হয়ে রয়েছেন একটা জায়গায়। হ্যাঁ, ওরা হয়তো ভাবছে যে এ তো চাইলেই এখান থেকে বেরোতে পারে, কিন্তু কেন বেরোচ্ছে না? হুম কেন এর মধ্যেই আটকে রয়েছে? আপনার আশপাশের মানুষরা এভাবে আপনাকে জাজ করছে। একটা স্টাক এনার্জি আমি দেখতে পাচ্ছি।
King of Cups, the Emperor, the Chariot, and Nine of Cups and the Fool. পাইল নাম্বার 3, আমি যেটা দেখতে পাচ্ছি আপনার আশপাশের মানুষেরা হ্যাঁ আপনাকে মানে এমন একটা এনার্জিতে দেখছে, এমনভাবে জাজ করছে যে আপনি আপনার রেসপন্সিবিলিটি এবং ইমোশন হ্যাঁ মানে সব কিছুর দিক দিয়ে একটা জায়গায় না স্টাক হয়ে আছেন। হ্যাঁ, আপনি চাইলেই সেখান থেকে বেরোতে পারেন, কিন্তু আপনার মানে বিবেক হ্যাঁ সেখানে যেন আপনাকে বাধা দিচ্ছে। হ্যাঁ, আপনি সেখান থেকে বেরোতে পারছেন না। এটা আমি দেখতে পাচ্ছি। আপনি এমন একটা পজিশনে আছেন হ্যাঁ যে চাইলেই মানে সেখান থেকে বেরিয়ে আসা যায় না। আপনি মনে করছেন যে এটা আপনার কাছে মানে অ্যাকচুয়ালি আপনার চিন্তা ভাবনাটা না ভীষণ ম্যাচিওর, হ্যাঁ ভীষণ ম্যাচিওর, ভীষণ ম্যাচিওর। আপনি খুব ভালো জায়গায় রয়েছেন, হ্যাঁ ভীষণ ভালো জায়গায় রয়েছেন। পাইল নাম্বার 3, আমি আপনাদের জন্য একটা কথা বলবো, যদি আপনি কোনো ভালো পজিশন বা কোনো ভালো একটা জায়গায় নেই তাহলে এই পাইলটা কিন্তু আপনাদের জন্য নয়। এই পাইলটা তাদের সাথেই রেজোনেট করবে যারা একটা ভালো পজিশন হোল্ড করে রেখেছেন লাইফে বর্তমানে। কিন্তু সেইখানে আপনারা স্টাক হয়ে রয়েছেন নিজেদের রেসপন্সিবিলিটি, নিজেদের বিবেকের কাছে যেন আপনারা স্টাক হয়ে রয়েছেন। আপনাদের আশপাশের মানুষেরা মানে এভাবে দেখছে যে ও চাইলেই তো এখান থেকে বেরোতে পারে, কিন্তু কেন বেরোচ্ছে না? আপনাকে বেরোতে দিচ্ছে না আপনার বিবেক, আপনাকে বেরোতে দিচ্ছে না আপনার রেসপন্সিবিলিটি। এটা আমি দেখতে পাচ্ছি। আপনারা ভীষণ ম্যাচিওর পারসেন্ট, হ্যাঁ ভীষণ ম্যাচিওর পারসেন্ট, ভীষণ ইমোশনাল পারসেন্ট, আমি এটা দেখতে পাচ্ছি। একাধারে যেমন রেসপন্সিবল পারসন, একাধারে সেই রকমই কিং অফ কাপস। সেই জন্য আপনারা স্টাক হয়ে রয়েছেন। মানে যেই পরিস্থিতিতে থাকুন না কেন আপনারা যেন নিজেদের মানে মানে কি বলবো, আপনারা চাইলেই সেখান থেকে বেরিয়ে আসতে পারেন, কিন্তু বেরোতে দিচ্ছে না আপনাদের বিবেক। হ্যাঁ, আপনার আশপাশের মানুষরা আপনাকে এইভাবেই দেখছে। মানে সবাই যেন আপনাকে মানে এইভাবে দেখছে যে মানে ও চাইলেই তো একটা নিউ বিগিনিং করতে পারে, এই রিস্কটা নেওয়া তো ওর জন্য কোনো ব্যাপারই না, এটা তো ও চাইলেই করতে পারে। কিন্তু ব্যাপারটা সেটা নয়। আপনার বিবেক বা আপনার রেসপন্সিবিলিটি সেই কাজটা না আপনাকে করতে দিচ্ছে না। আপনি অনেক সফল মানুষ। পাইল নাম্বার 3, আপনারা অনেক জীবনে মানে অনেক সাকসেস দেখেছেন। মানুষের সফলতার সাথে সাথে মানুষের রেসপন্সিবিলিটিও বাড়ে। ব্যাপারটা এরকম, দেখুন যারা হেড অফ দ্য ডিপার্টমেন্ট হয় না তারা মানে চাইলেও মানে কথায় কথায় যেমন ইমোশনাল হতে পারে না, কথায় কথায় তারা নিজের জায়গা থেকে ওরকম মানে নেমে আসতে পারে না, মানে এরকম একটা সিচুয়েশনে না আপনারা ফেঁসে আছেন। এরকম একটা সিচুয়েশনে আপনারা ফেঁসে আছেন যেখান থেকে চাইলেই বেরোনো যায় না। বাট আপনার আশপাশের মানুষেরা আপনাকে এইভাবেই দেখছে যে ও তো চাইলেই বেরোতে পারে। অ্যাকচুয়ালি বললাম না, বেরোতে দিচ্ছে না আপনার বিবেক,
আপনার রেসপন্সিবিলিটি। আপনার জীবনে সব আছে, কিন্তু হয়তো আপনি জীবনটাকে এনজয় করতে পারছেন না। আপনার জীবনে সাকসেস আছে, আপনার জীবনে পজিশন আছে, রেসপন্সিবিলিটি আছে, ऐश আরাম সব আছে, কিন্তু তবুও যেন আপনি জীবনটাকে এনজয় করতে পারছেন না। পাইল নাম্বার 3। ওই যে বললাম, মানে সাকসেসের পিছন পিছন অনেক রেসপন্সিবিলিটিও চলে আসে, তার মায়া জালে, তার ঘেরাটোপে আপনি একেবারে স্টাক হয়ে রয়েছেন। আপনার আশপাশের মানুষেরা আপনাকে এইভাবেই দেখছে এই মুহূর্তে। তো পাইল নাম্বার 3 এই ছিল আপনাদের রিডিং। যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন, কতটা রেজোনেট করলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আজকের রিডিংটা আমি এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট রিডিংয়ে। টাটা।